আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমিও খুব ভালো আছি। আজকে আপনাদের জন্য আরেকটি রেসিপি নিয়ে আসলাম, কাতলা মাছ। কাতলা মাছ এভাবে রান্না করলে অবশ্যই মজা হবে। আপনারা একবার রান্না করে দেখবেন। আমি কিভাবে রান্না করি সেটাই দেখুন। আমি নিয়ে নিলাম এখানে কাতলা মাছের মাথা এবং তার সাথে 3 টুকরা খণ্ড মাছগুলো নিয়ে নিলাম। এগুলো আমি একটু আগে ভেজে নিয়েছি কারণ এর জন্য কাঁচার থেকে এভাবে একটু ভেজে নিলে ওটা একটু বেশি স্বাদ হয়। এরপর আমি চুলায় তেল দিয়ে ওখানে আমি পেঁয়াজ, কাঁচামরিচ 2টা এবং টমেটো আমি আমার মতো করে দিলাম। আপনারা চাইলে কাঁচামরিচ না দিলেও পারেন, কারণ ওটা আমি একটু হালকা ঝালের জন্য দিছি। এরপরে ওখানে একটু আগে থেকে পানি দিয়ে দিলাম যাতে মরিচগুলো পুড়ে না যায়। এরপর শুকনা মরিচ, হলুদ গুঁড়া ওগুলো আমি আমার পরিমাণ মতো দিছি, আপনারাও আপনাদের ইচ্ছা মতো দিতে পারেন। এরপর ভালোভাবে কষিয়ে নেব। কষিয়ে নেওয়া হয়ে গেলে একটু ঢাকনি দিয়ে 5 মিনিটের জন্য আমি রেখে দেব। 5 মিনিট পরে আবারও চলে আসলাম। চলে আসার পর এই পর্যায়ে এসে আমি একটু পরিমাণ মতো লবণ দিয়ে দিব। আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দিবেন। এরপর নাড়াচাড়া করে এখানে আমি মাছের মাথাটা দিয়ে দিব। মাছের মাথাটা ভালোভাবে নাড়াচাড়া করে একটু কষিয়ে নিব। কষিয়ে নিয়ে এটাকেও 5 মিনিট রেখে দেব। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটি শেয়ার, কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না। আমার পাশে থাকবেন, অবশ্যই সাপোর্ট করবেন। তাহলে আমি আপনাদের এই সাপোর্টে আমি অবশ্যই আরও এগিয়ে যেতে পারবো। মাথাটা ভালোভাবে কষিয়ে নিলাম। এই পর্যায়ে এসে আমি ঢাকনি দিয়ে 5 মিনিটের জন্য এটা রেখে দেব। 5 মিনিট হওয়ার পর আমি আবারও চলে আসলাম। এই পর্যায়ে এসে দেখলাম তেলটা উপরের দিকে বেশি আসছে এবং আমি ওই যেগুলো ভেজে রাখছি মাছ ওইগুলো আস্তে আস্তে করে এখানে মাছের মাথার সাথে বসিয়ে দিব। বসিয়ে দেওয়ার পর আরও একটু হালকা পানি অ্যাড করে দিব, তা না হলে ফিশগুলো হয়তো বা ডেকচির সাথে হয়তো লেগে যেতে পারে। তার জন্য আমি সামান্য পানি দিয়ে ওই ফিশগুলো বসিয়ে দিয়ে আরও 5-10 মিনিটের জন্য ঢাকনি দিয়ে রাখব এবং চুলাটা একদম মিডিয়াম করে দিয়ে রাখবো। তাহলে কি হবে, ওই মরিচগুলো আস্তে আস্তে করে মাছের ভিতর ঢুকবে এবং ওটার থেকে আসল স্বাদ বের হয়ে আসবে। যদি আপনারা গ্যাসটা বেশি বাড়িয়ে জ্বাল দেন তাতে কী হবে, মাছটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে কিন্তু আসল স্বাদটা পাওয়া যাবে না। তার জন্য আমি রান্না করার সময় সবসময় এভাবেই করি, একটু পানি দিয়ে নড়াচড়া করে এবং ছোটো করে দিয়ে রাখি। আপনারাও আমার মতো করে দেখুন, দেখবেন অবশ্যই ভালো লাগবে। এ পর্যায়ে আমি নড়াচড়া করে এখানে আমি ঢাকনি দিয়ে রেখে দিব। এখন আমার মনে হচ্ছে মাছটা হয়ে আসছে। দেখুন পানির উপরে তেলটাও বেশি আসছে কালার, এবং মাছটা পারফেক্ট মনে হচ্ছে। দেখুন মাছটা কীরকম কালার হয়েছে। এই পর্যায়ে এসে আমি এখানে ধনেপাতা দিয়ে দিব। ধনেপাতা দেওয়ার পর আমি আরও 1 মিনিট ঢাকনি দিয়ে রেখে দেবো, কারণ ধনেপাতা দিয়ে যদি আপনি 1 মিনিট চুলাটা ছোটো করে ঢাকনি দিয়ে রেখে দেন দেখবেন ওটা থেকে খুব বেশি সুগন্ধ বের হবে ধনেপাতা। তার জন্য আমি ঢাকনি দিয়ে 1 মিনিটের জন্য রেখে দিলাম। এরপর দেখুন পরিবেশনের জন্য প্লেটে তুললাম, কী সুন্দর